নবীজি দোয়া করেন, যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। কারণ তিনি অন্য কোন নবীর মতো নয়, কারণ তিনি অন্য কোন নবী নয়। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন শাফিউল মুজনিবিন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন নূরে মুজাসসাম, নূরাম মিন নূরিল্লাহ। অন্যান্য নবীদের বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদেরকে অনেক লকব দিয়েছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আল্লাহ লকব দিয়েছেন আদম সফিউল্লাহ, এবং ইব্রাহিম নবীকে লকব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবং ইসমাইল নবীকে লকব দিয়েছেন ইসমাইল জাবিহুল্লাহ। কিন্তু আমার আপনার নবী কেমন নবী, মায়ার নবী, তিনাকে আমার আল্লাহ লকব দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি নবী কেমন নবী, যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আমার আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মাঝে পার্থক্য আছে না নাই? যেরকম আছে না নাই? খলিলুল্লাহ এমন বন্ধু যেই খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর প্রেমিক হতে চায়, আল্লাহর কাছাকাছি হতে চায়। খলিলুল্লাহ তো সেই বন্ধু যিনি ইব্রাহিম নবী আগুনে জাপ দিয়ে, নমরুদের আগুনে জাপ দিয়ে ইব্রাহিম নবী আমার আল্লাহর ভালোবাসা চায়। আর হাবিবুল্লাহ হলেন তেমন নবী যিনাকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসতে চায়। খলিলুল্লাহ ইব্রাহিম নবী তিনি আগুনে ঝাঁপ দিয়েছেন, নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে আল্লাহর ভালোবাসা চেয়েছেন। যেরকম ঠিক না ঠিক? আর যিনি হাবিবুল্লাহ তিনি স্বয়ং কি করলেন? এই হাবিবুল্লাহ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ভালোবেসে তিনাকে আরশ আজিমে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছেন। তাহলে একজনে আল্লাহকে খুশি করে খলিলুল্লাহ হয়েছেন, আরেকজনে নিজে আমার আল্লাহ ওই নবীকে খুশি করতে গিয়ে ওই নবীকে দাওয়াত দিয়ে আরশ আজিমে মেরাজ শরীফ আমার নবীকে নিয়ে গিয়েছেন। তাহলে সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? দরকার আছে না নাই?